নাম চৌচিমার মা। আমাদের স্কুল নাম একেবারে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমরা এই বৃষ্টি আসতে ভয় লাগে। আমাদের এই বৃষ্টিটা ভেঙে গেছে। আমরা কষ্টভাবে স্কুলে যাচ্ছি আর বাড়িতে যাচ্ছি। আমরা কষ্টভাবে আসি আর যাচ্ছি। আমাদের অনেক কষ্ট লাগে। এই বৃষ্টিটা আমাদের খুব আগে ওই প্রথম শ্রেণীতে আমরা এখানে বৃষ্টিটা খুব ভালো ছিল। এখন চতুর্থ শ্রেণীতে বৃষ্টিতে এখন খারাপ হয়ে গেছে। তাই জন্য দয়া করে সবাই এই বৃষ্টিটা ঠিক করতেন। এই বৃষ্টিটা খুব নষ্ট। বাবু এইদিকে থাকাবে। এই রাস্তাটা হলো যে আমরা চলাফেরা করতেছে প্রায় 1000 উপরের বাড়ি আছে। তারপর আমরা এটার জমিতে যাই, আমরা তন্ত দিয়ে চলাফেরা করে। এখন রাস্তা ভাঙা, আমরা যেতে পারি না। আমাদের এই পাশে আর ব্রিজের পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। তারপর আমরা যাইতে সমস্যা। মামু আপনি একটু বলেন ব্রিজটা ভাঙে তো অসুবিধা কি হয়েছে বলেন। এখন এই ব্রিজ ভাঙি আর আমি যাইতেও ফিরিতেও আদাম জগিং করে শ্বাস করে গাড়ি ঘোড়া চলে ফিরে যাইতে পারে না। এখন অসুবিধা যদি ভালো হইতো আমরা খুব শান্তিভাবে চলে যাইতো আইতেও ফিরি। ভাঙার কারণে আমাদের আসা যাওয়া সমস্যা হয়। আমাদের এখানে কাঁচামাল কাঁঠাল বিভিন্ন জিনিসপত্র গাড়ি ঘোড়া যেতে পারে না, বিভিন্ন সমস্যা। আমাদের এই কালোবার আমাদের ব্রিজ পাশে একটা স্কুল আছে, ওইখানে ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না, বিভিন্ন সমস্যা হয় বর্ষাকালে। এবং যদি বৃষ্টিটা যদি সাপুদা যদি ভাঙে যায় আরও সমস্যা হয়ে যেতে পারে। যদি আমাদের এটা যদি বৃষ্টিটা যদি সরকার যদি দ্রুত যদি ব্যবস্থা করে নিই তাহলে উপকৃত হব। গুগরাছড়ি এলাকা ব্রিজটা ওই বৃষ্টির জন্য ব্রিজটা ভাঙে গেছে। ওই স্কুল পড়া বাচ্চারা স্কুল যেতে পারে না, ছাত্রগুলো কষ্ট হয়, তো ওই গ্রামের লোকেরা কষ্ট হয়। এই যে আমাদের রাস্তা ভাঙার কারণে ব্রিজে তো আমাদের যাওয়ার পথে সমস্যা হইতেছে। কারণ কৃষিকাজের কলা গাড়ি তারপরে ধানের গাড়ি এগুলো যাইতে কষ্ট হয়। তো আমাদের এই ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের ওই যে পাড়ার লোকরা যেতে সমস্যা হয়। আমাদের এই রাস্তাগুলো একবার ভেঙে গেলাম, তারপর আমাদের প্রতিবেশী মিলে পাড়া সব কিছু মিলে আমাদের ঠিক করাছে। তারপর আবার ভেঙে গেছে। আমাদের এখন সামর্থ্য নাই কারণে ঠিক করতে পারে না। আমাদের যদি সরকার যদি তাড়াতাড়ি যদি ঠিক করে দেয় তাহলে ভালো হবে। রাস্তা এখন এই স্কুল আসতে কষ্ট, এখন মাল এতেও কষ্ট, এখন চাইতেও কষ্ট, এখন মাল আনিতেও কষ্ট। এখন কি হয়ে যাবে আর এটা ফিরিস্তে ভাঙে গেছে। এখন কি করিব এখন স্যার? এখন তো ছাত্র ছাত্রী যেতে পারে না। মানুষের কষ্ট, কাম যেতে কষ্ট, বুড়া বুড়ি কষ্ট যেতে পারে না। ভাঙিয়ে তো 1 মাস হচ্ছে কষ্ট হয়ে রেগা দিয়ে গাছ বান দিয়ে পার কোনো প্রকারী পার ঘুরিয়ে থাই মানুষ। স্কুল তো যাই নপারে, ছাত্র ছাত্রীরা জমিনও মানুষ যাই নপারে, গাড়ি টাড়ি যাই নপারে। আমাদের স্কুলে যাওয়ার জন্য ব্রিজ ভেঙে গেছে, তাই আমরা ভয় করি। ব্রিজ না থাকার কারণে আমার স্কুলে যেতে অসুবিধা হয়। এটা তাড়াতাড়ি করে দিলে আমাদের ব্রিজটা অনেক সুন্দর হয়ে যাবে।